তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। হ্যাঁ, মানে মাঝে মধ্যেই এরকম গাছের পরিচর্যা না করলে এই ইনসাইড প্ল্যান্টগুলো বাঁচিয়ে রাখা যাবে না, আর ভালোও থাকবে না, দেখতেও সুন্দর লাগবে না। ওই গাছের পিছনে সকাল থেকে আমার অনেকটা সময় যায়। রেগুলার বেসিসে গাছের পুরনো পাতাগুলোকে, মরা পাতাগুলোকে ফেলে দিতে হয়, এবং এখানে যেহেতু ঠান্ডার জায়গা, এখানে গাছে খুব বেশি জল দিতে হয় না। এখানে আমি সাধারণত সপ্তাহে একদিন করে গাছে জল দিই, আর সেটা আমি অবশ্যই শনি কিংবা রবিবার করেই দিই, কারণ ওই দিনকে আমার সময় অনেক বেশি গাছেদের সঙ্গে কাটানোর জন্য, গাছের পরিচর্যা করবার জন্য। আমরা বেরিয়ে পড়েছি আবার। আজকে যথারীতি আমাদের বাজার করার দিন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও টুকটাক অনেক কিছু আরও কেনার আছে। মোহর গেছে আজকে মোহরের আর্ট ক্লাসে, তাই আমি আর তিস্তা বেরিয়ে পড়েছি, কিন্তু মোহরকে আমরা পিক আপ করে নেব। যথারীতি আজকেও ওয়েদার খুব ভালো, এই সপ্তাহটাই পুরো ওয়েদার প্রেডিকশন খুব ভালো, নীল আকাশ। আমরা এসে গেছি মোহরের আর্ট ক্লাসে। মোহরকে এখান থেকে পিক আপ করে নিই, তারপর আমরা যাব বাজারে। মোহরকে পিক আপ করে নিয়েছি, এইবার আমরা যাব বাজারে। এখন আমি একটা তুর্কিশ দোকানে এসেছি। এখানে এই সব ইন্ডিয়ান মশলা, এখানে ডাল সব পাওয়া যায়। এই দোকানটায় আমরা হামেশাই আসি। দেখো এখানে মুড়ি, চিড়ে, ডাল, দেখো মুসুর ডাল, বিভিন্ন রকমের ডাল সব পাওয়া যায়। তার সঙ্গে আরেকটা জিনিস দেখো, এখানে সব হলদিরামের বিভিন্ন রকমের স্ন্যাক্স, এগুলোও পাওয়া যায়। এই জন্য এই দোকানটা এখানকার ইন্ডিয়ান কমিউনিটির কাছে খুবই পপুলার। ইন্ডিয়ান দোকানও আরেকটা আছে, কিন্তু এই দোকানটায় দামটা একটু কম নেয়। আরেকটা জিনিস দেখো, এটা নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পারবে, আমার আর বলে দেওয়ার দরকার নেই। এটা মোহর আর তিস্তা খুব ভালো খায়। হ্যাঁ, পার্লেজি। এই দোকানটায় আমরা প্রত্যেক শনিবার আসি, কিছু না কিছু তো এখান থেকে নিই আমরা। চিকেন নিই, সবজি নিই, টুকটাক স্ন্যাক্স নিই। বাজার করতে করতে হাঁপিয়ে গেলে একটু মাঝে মধ্যে রেস্ট নিয়ে নেওয়া ভালো। Dank u wel, fijne dag. এখানে চিজের দোকানগুলোতে মাঝে মধ্যেই ফ্রিতে চিজ টেস্ট করায়, তো সেটা খুব ভালো লাগে খেতে, কারণ ওরা খুব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের চিজ আমাদেরকে খেতে দেয়। অবশ্যই কেনার এক্সপেকটেশন নিয়ে, কিন্তু আমরা কোনোদিনই কিনি না, কারণ আমাদের বাড়িতে ওরকমভাবে তো চিজ খাওয়া হয় না। মোহর আর তিস্তা এই ভিয়েতনামিজ লুম্পিয়া খেতে খুব পছন্দ করে। ওরা যখনই আসে বাজারে আমার সঙ্গে,
এই ভিয়েতনামিজ লুম্পিয়াগুলো খায়। এটা চিকেনের একটা স্ন্যাক, দারুণ খেতে, সুইট সস দিয়ে। ভাল লাগে তোদের এটা খেতে? আমি অনেকবার খেয়েছি এখানে। তোর এটা কেমন লাগে? আমি দুটোবার খেয়েছি। দুটোবার খেয়েছো? অলরেডি তোমার গালে চোখের তলায় লেগে রয়েছে। এটা কে চেটে খাবে? আমি চেটে খেয়ে নেবো ওটা। এখানে এরকম সুন্দর আম কেটে রাখা থাকে, তুমি খেয়ে টেস্ট করে নিতে পারো। আর এই আমটা খুব মিষ্টি। ভালো ভালো। দুটো আম নিলাম, আমটা ভয়ঙ্কর মিষ্টি। ফুলকপিটা খুব তাজা, এগুলো এখানকার লোকাল ফুলকপি। ফুলকপিও একটা নিয়ে নিই। আজকের ভিডিওতে তোমাদের একটা দারুণ এক্সাইটিং জিনিস একটু পরে দেখাবো, যে এখানে যত প্রাচীন চার্চ আছে সেই নিয়ে একটা খুব এক্সাইটিং জিনিস। হ্যাঁ, অবশ্যই বলে রাখি যে জিনিসটা কিন্তু একটু অন্য রকমের। দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আজকের আকাশটা যেন একটু বেশি নীল, মানে এতটাও নীল খুব একটা দেখা যায় না, মনে হচ্ছে কেউ নীল রং করে দিয়েছে। শরৎকালের মতো আকাশে মেঘ হয়েছে, দেখ। এখন তো শরৎকালের আকাশ। হ্যাঁ, মানে যেরকম বৃষ্টি হচ্ছিল। আমি আমার অনেকগুলো পুরনো, মানে 2 সপ্তাহ খুব আগের পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার সন্ধ্যামালতী গাছে যে সিডগুলো হয়, বীজগুলো হয়, সেই বীজগুলোকে আমি তুলে রাখি পরের বছর আবার এই বীজ ফেলেই এই গাছ তৈরি করবার জন্য। তো তার সঙ্গে এটাও বলেছিলাম যে আমার মাও বলেছে যে আমার মাকে সিড দিতে হবে। তো আমরা ডিসেম্বর মাসে কলকাতা যাব, তখন আমরা মাকেই সিড দেব। তো এখন দেখো এরকম মোটামুটি অনেক হয়ে গেছে, কিন্তু এখন গাছে এত সিড হয়ে গেছে যে বেস্ট উপায় হচ্ছে, আর সিডগুলো বার করা হাত দিয়ে একটু অসুবিধা, এই জন্য আমি একটা প্রসেস বার করেছি। সেটা হচ্ছে এই গাছগুলোকে ধরে এরকম নাড়িয়ে দিলেই সব সিডগুলো পড়ে যাচ্ছে। এখানে এসে দেখো, ভর্তি সিড নিচে পড়ে আছে, দেখেছো? সব সিডস কালো কালো গুলো নিচে পড়ে আছে। তো আমি এখান থেকেই তুলে নেব, আমাকে আর গাছের থেকে নিতে হবে না। তো এখান থেকে আমি সিডগুলো তুলে নেব। তো এটা হচ্ছে সেই 2 সপ্তাহ আগের ভিডিওর একটা আপডেট। আমাদের গার্ডেনটা এই রোদ পোহানোর জন্য একদম আদর্শ। এখানে বসলে আর উঠতে ইচ্ছা করবে না। আমি তো 2টো মাদুরও কিনে নিয়েছি, এই ঘাসের উপর পেতে
দুপুরবেলায় শুয়ে থাকলে দারুণ লাগে। আমরা যখন প্রথম এই বাড়িটা কিনেছিলাম তখন কিন্তু এই গার্ডেনটা এরকম ছিল না। এই গার্ডেনটা পুরো ইটের যেরকম উঠোন হয় সেরকম ইটের উঠোনের মতো ছিল। কিন্তু আমরা এই বাড়িতে চলে আসার পরেই তিস্তা রোজ বাইরে যখন খেলতে আসতো রোজ ওর হাঁটুটা কেটে যেত আর রোজ পা থেকে রক্ত বেরোতো। এবার তখনও আরও ছোট ছিল, তখনও সবে 2.5 বছর, 2.5 থেকে 3.25 বছর এরকম। এবার তাই জন্য তখন আমাদের ভাবতে হলো জায়গা যখন আছে একটা কিছু করা দরকার যেখানে ওরা খেলবে কিন্তু পা কাটবে না। তখন দেখলাম যে এটাই হচ্ছে বেস্ট অপশন, একদম ঘাসের করে নাও, আর এই ঘাসটায় কখনো জল জমবে না, কারণ এর তলায় এমন একটা জিনিস আছে যে বৃষ্টি হলেও জলটা খুব তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাবে, বেরিয়ে যাবে। যাই হোক, তো আমাদের বাড়ির সবারই গার্ডেনটা খুব প্রিয়। আমরা এখানে সামার টাইম এবং সামারের আগে এবং পরে যখন বাইরে বেরোনো যায় এবং বাইরে বেরিয়ে রোদটাকে এনজয় করা যায় তখন আমরা প্রচুর সময় বাইরে কাটাই। দেখো আরেকজনের ছিঁড়ি, দেখো গাছের তলা দিয়ে গিয়ে সিট বার করছে। তুই কি এখানে ঘুমোতে এসছিস না সিট বার করতে এসছিস? কি করছিস তুইও সিট বার করছিস? বাহ, তোর একটা ভালো কাজ হয়েছে, বল এগুলো কার জন্য সিটগুলো নিচ্ছিস রে? তুমি আর আমাদের জন্য। আর কাউকে দিবি? হ্যাঁ, আম্মা। কাকে? আম্মা চাই তাই জন্য ও আম্মাকে দিবি? হ্যাঁ, আম্মা দেখে নাও তোমার জন্য পুপে কিরকম ভাবে সিট তুলছে। কিন্তু দেখো, তুমি যদি গাছ লাগিয়ে ফুল হয় তাহলে পুপেকে ধন্যবাদ জানিও। ও আচ্ছা, আরো অনেকে চেয়েছে। গান গাচ্ছিল তো ঠিক হয়েছে, ঠিক আছে গান গাচ্ছে। ওই তো এসে গেছে। ঠিক আছে, রেডি? হ্যাঁ। দেখি। ওকে, চল। দিদি। আজকে অ্যাকচুয়ালি মোহরের একটা বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানে ও নেমন্তন্ন আছে। তো আমি এখন সেখানে ওকে পৌঁছে দিতে যাচ্ছি, বাড়ির থেকে খুব সামনে, মানে সাইকেলে 2-3 মিনিট লাগে। কিন্তু যে জায়গায় যে সেলিব্রেশনটা হচ্ছে জন্মদিনের, সেই জায়গাটা একটু অন্যরকম। সেটা একটা চার্চের ভেতরে। কেন চার্চের ভেতরে সেইটা আরও বেশি ইন্টারেস্টিং। এই হচ্ছে চার্চটা, দেখে নাও। এটা একটা খুব প্রাচীন চার্চ, কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ভেতরে। তো ভেতরে কথা বলার মতো পরিস্থিতি ছিল না, এত লাউড মিউজিক হচ্ছে। তো এইবার আসি ডিটেলে। সেটা হচ্ছে যে এটা একটা ওল্ড চার্চ হলো, বর্তমানে
এটাকে আর চার্চ হিসেবে ইউজ করা হয় না। এটা একটা বাচ্চাদের প্লেয়িং জোন হয়ে গেছে। দেখতেই পেলে যে এখানে জাম্পিং করা যায়। তো এটা একটা স্টোরিটা খুব ইন্টারেস্টিং যে নেদারল্যান্ডসের এরকম প্রচুর চার্চ আছে যেগুলোকে এখন আর চার্চ হিসেবে ব্যবহার করা হয় না। তার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি ডিটেলে যেতে চাই না, শুধু ছোট্ট করে জানাতে চাই যে নেদারল্যান্ডসের এই প্রজন্মের বেশিরভাগ মানুষই খুব একটা ধর্মীয় আচার পালন করে না। তাদের ধর্ম তো অবশ্যই আছে, কিন্তু ধর্ম নিয়ে অত অবসেশন নেই, এবং তারা রোজকার যে ধর্মীয় আচার আচরণ, চার্চে যাওয়া, এগুলো খুব কম পালন করে, এবং প্রায় না, অনেকেই আছে, বিশাল সংখ্যক আছে যারা করেই না। তার জন্য দেশে প্রায় 40-45% জনসংখ্যা যারা ধর্ম পালন থেকে নিজেদেরকে বিরত রাখে। তার মানে এই নয় তারা পুরোপুরি নাস্তিক। যাই হোক, তো এই জন্য চার্চের ব্যবহার অনেক কমে গেছে। তো চার্চের ব্যবহার কমে যাওয়াতে যেটা হয়েছে যে চার্চগুলো পুরো ফাঁকা পড়ে থাকে, এবং এরকম আমি নিজে চোখে দেখেছি যে প্রচুর এরকম চার্চ আছে যেগুলো কিন্তু এই রকম কমার্শিয়াল এন্টারটেনমেন্ট জোন হিসাবে ব্যবহার করা হয়, বাচ্চাদের খেলার জায়গা। অনেকগুলো চার্চ আছে যেগুলোতে রেস্টুরেন্ট হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ এদের নিজস্ব ব্যাপার। আমি জাস্ট এখানে দেখালাম, আমার এই সম্পর্কে কোনো মতামত নয়, আমি জাস্ট দেখালাম যে এখানে এইভাবেও অনেক রকম চার্চ বিভিন্ন কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়। ইন্টারেস্টিং না জিনিসটা? এই জিনিসটা অনেকেই আমরা বাইরে দেশে বসে জানতে পারি না, কিন্তু এগুলো হচ্ছে ভেতরকার ব্যাপার। যারা এখানে আছে, যারা এখানে আসে, তারাই একমাত্র দেখতে পায়। কি করছিস এটা? স্টোরি বানাচ্ছি। কি স্টোরি? কাকে নিয়ে? কাকে নিয়ে স্টোরি? ইউনিকর্ন আর হর্স। ইউনিকর্ন আর হর্সের স্টোরি? হ্যাঁ, কি স্টোরি হবে তাতে? ওই হর্সটা ইউনিকর্নকে ভালো লাগে। হর্সটা ইউনিকর্নকে ভালো লাগে? না। ভালো লাগে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে? ও ডক্টরকে বলে, না, পুলিশকে বলেছে ওকে ভালো লাগতে, আর তারপরে ওই পুলিশটা বলেছে তুমি ডক্টরে যাও, আর তারপরে ওকে ফিক্স করে ওকে ভালো লেগেছে। বাবা, খুব জটিল গল্প তো, কিছুই বুঝলাম না। তোমার মাথায় ক্লিয়ার তো? আচ্ছা, তোমার মাথায় ক্লিয়ার তো স্টোরিটা কি হবে? হ্যাঁ। তাহলে স্টোরিটা হয়ে যাওয়ার পর আমাকে শোনাবে, ঠিক আছে? হ্যাঁ। কি? আমি এখন একটা মা দুর্গার ছবি এঁকেছি। মা দুর্গার? হ্যাঁ। দেখি। ওয়াও, দারুণ হয়েছে তো। হ্যাঁ, আমরা একটা ছবি থেকে কপি করেছি একে, ভিডিও নয়। এটা তুই এক্ষুনি আঁকলি? হ্যাঁ, আর কালারটা? আঁকা করেছি। দারুণ তো, খুব সুন্দর হয়েছে। বাহ বাবা, আর কালার কম্বিনেশনটা কে ঠিক করেছে? আমি। কালার কম্বিনেশনটাও তুই নিজে করেছিস? হ্যাঁ, আমার ডার্ক ব্লু ছিল, লাইট ব্লু, ইয়েলো, লাইট ইয়েলো, ডার্ক ইয়েলো। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো তোমাদের মোহরের আঁকা? আমার খুব ভালো লেগেছে, কারণ শুধুমাত্র বাবা হিসেবে বলছি না, মোহর আর্ট ক্লাসে যাচ্ছে কয়েক মাস হলো, কিন্তু এই প্রথম আমি ওকে কোনো একটা
সুন্দর মুখ আঁকতে দেখলাম। তো এবং প্রত্যেকটা ফিচার্স খুব সুন্দরভাবে চেষ্টা করেছে আঁকার, সেটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। এবং কালারটাও খুব ভালো করেছে। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো মন্দ যদি কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই জানাতে দ্বিধা করো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। সবাই খুব ভালো থেকো।